ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عظيم فإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها والقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون إخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسول فحق وعيد أفأينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد. بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذين تفرون منهم فإنهم ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. فقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. وقال الله تعالى أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত সিফত সানা সেই মহান রবের দরবারে, যিনি আমাদেরকে বিগত একটি সপ্তাহ পরে দুনিয়াবী সমস্ত কিছু ব্যস্ততা ভুলে গিয়ে যে মহান রব আমাদেরকে এখানে কবুল করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে কবুল করেছেন, সেই মহান রবের দরবারে আমরা সকলে ছোট্ট করে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমাত বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এই পৃথিবীর বুকে ইসলামের যাবতীয় বিধি বিধানগুলো আমাদেরকে সুন্দরভাবে
শিক্ষা দিয়ে গেছেন, যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সুন্দর শিষ্টাচার, যিনি আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন আল্লাহ তাআলার দেখানো সব থেকে সুন্দর সুগম রাস্তা, যিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন ঈমানদার হওয়ার জন্য সব থেকে সঠিক পথ, সেই মহান রাসূলের প্রতি আমরা সকলেই ছোট্ট করে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আলোচনার শুরুতেই আপনাদেরকে জানিয়ে দিতে চাই আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মৃত্যু। আমাদের সবাইকে স্মরণ রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবন দিয়েছেন পৃথিবীকে সৃষ্টির লক্ষ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীকে সৌন্দর্য করার জন্য, পৃথিবীর প্রকৃতিকে সৃষ্টি করেছেন মানুষের জন্য, যাবতীয় বিষয়গুলোকে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য, আর মানুষদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে এই পৃথিবী ধ্বংস করে আবার তার কাছে নিয়ে যাবে। এই নিয়ে যাওয়ার যে মাঝখানের অবস্থাটুকু, এইটুকুর নাম হচ্ছে মৃত্যু। এই জন্য আমি আপনাকে বলতে চাই, মৃত্যু সম্পর্কে যদি আমরা বলি তাহলে অনেক মানুষ বুঝি যে মৃত্যু হলেই মানুষের সমস্ত কিছু শেষ হয়ে যাবে। আমরা মনে করি মৃত্যু হলেই আমাদের সমস্ত জ্বালা পোড়া, আমাদের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছু মাটি হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি বলতে চাচ্ছি অনেক মানুষের কল্পনা এটাই আসে যে মানুষ মৃত্যুকে শুধুমাত্র মনে করে যে এটা আমাদের জীবনের শেষ। আমি আপনাকে বোঝাতে চাচ্ছি যে মৃত্যু আসলে জীবনে কখনো শেষ হতে পারে না। মৃত্যু শুধুমাত্র একটা পন্থা, একটা মাধ্যম, যে মাধ্যমটা আমাদেরকে পৌঁছে নিয়ে যাবে এপার থেকে ওপারে, অর্থাৎ ইহকাল থেকে পরকালে। যে মাধ্যমটা সৃষ্টি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন সামান্য জীবনটুকু আমাদেরকে অবকাশ দিয়েছেন, এই সামান্য জীবনটুকু আমাদের অবকাশের ফলে আমাদের যে আমলগুলো তৈরি হয়েছে সেটা ভালো মন্দ পার্থক্য করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নিকাশ দিবেন। এই হিসাব নিকাশের পূর্বে যে স্থানান্তর ঘটানো হবে, এই জিনিসটার নামই হচ্ছে মৃত্যু। তাহলে আমরা বাংলা ভাষায় বুঝতে পারি মৃত্যু আমাদের কোনো কিছু শেষ করতে পারে না, শুধুমাত্র আমাদেরকে পৃথিবী থেকে ইহকাল থেকে পরকালীন জগতে স্থানান্তর করে। এই প্রক্রিয়াটার নামই হচ্ছে মৃত্যু। সম্মানিত উপস্থিতি, এবারে প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কেন সৃষ্টি করেছে। পৃথিবীর বুকে মানুষদেরকে সৃষ্টি করার জন্য একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই সৃষ্টি হতে পারে না, আমাদের কোনো কাজই সম্পাদন হতে পারে না। অতএব প্রত্যেকটি কাজের ভিতরে আমাদের নির্দিষ্ট একটা উদ্দেশ্য রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টির পরে আবার তাদেরকে এখান থেকে স্থানান্তর করবেন, এটার মাঝখানেও একটা উদ্দেশ্য রয়েছে। সূরাতুল জারিয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে এবং জিনদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণ করার জন্য মাঝখানে যে সময়টুকু দেওয়া হয়েছে, এই সময়টুকুর নাম হচ্ছে জীবন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের ভিতরে 2 নম্বর আয়াতে তিনি বলছেন, আল্লাযী খালাকাল মাউত, আমি সৃষ্টি করেছি মৃত্যুকে, ওয়াল হায়া, এবং জীবনকে, শুধুমাত্র একটাই কারণে, মানুষ যাতে কি করতে পারে, আহসানু আমালা, যাতে ভালো আমল করতে পারে। আর এই ভালো আমল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মাঝখানে যে সময়টুকু আমাদেরকে দিয়েছেন, এই সময়টুকুর নামই হচ্ছে জীবন। আর জীবনের পূর্বে আমরা মাতৃগর্ভে এমন অবস্থার ভিতরে ছিলাম যেখানে আমাদের কোনো কিছুই ছিল না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে জীবন দিলেন, জীবনের পরে তিনি আবার আমাদেরকে মৃত্যু ঘটাবেন, মৃত্যুর পরে আমাদেরকে আবার পরকালীন স্থানান্তর করানো হবে, অর্থাৎ আবার জীবনে আমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, এই যে মৃত্যুটা আমাদেরকে ঘটানো হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘটাবেন শুধুমাত্র আল্লাহ তাআলা পার্থক্য করতে চাইতেন, শুধুমাত্র ভালো আমল করে কে কে, শুদ্ধ আমলগুলো করে কে কে, আল্লাহ তাআলার হুকুম আহকাম মানে কে কে, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান। এবার আসুন, আমরা যে মৃত্যু সম্পর্কে কথা বলছি, আসলে এই মৃত্যু সম্পর্কে আমরা কোনো কিছুই বুঝতে পারি না, আসলে বোঝার কোনো কিছুই চেষ্টা করি না। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, মৃত্যু ঘটাবেন, এটাই হচ্ছে স্বাভাবিক আমরা মনে করি। আসলে এতটা স্বাভাবিক জীবন নয়। প্রিয় ভাই, প্রিয় দ্বীনি মুসলিম ভাই, আমি আপনাকে বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মাঝখানের সময়টুকু দিয়েছেন, এটা আমাদের জন্য একটা স্বাভাবিক নাকি অস্বাভাবিক? আমি বলি যে এই জীবনটুকু অস্বাভাবিক। প্রত্যেকটি মানুষকে জীবন দেওয়া হয়েছে, মৃত্যুর পূর্বে যে সময়টুকু তারা বেঁচে রয়েছে এটা হচ্ছে অস্বাভাবিক, আর মৃত্যু ঘটবে এটাই হচ্ছে স্বাভাবিক। প্রত্যেকটি মানুষের, প্রত্যেকটি কীট পতঙ্গের যাদের জান রয়েছে, প্রাণ রয়েছে, সেই প্রত্যেকটা জিনিসের
প্রত্যেকটি প্রাণীর আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু ঘটাবেন, এটাই সত্য আর এটাই স্বাভাবিক। আমাকে আপনাকে যে মাঝখানে বাঁচিয়ে রেখেছেন, আমি মনে করি যে এই জীবনটুকুই হচ্ছে অস্বাভাবিক। এই অস্বাভাবিক জীবনটুকু আমাদেরকে কাজে লাগাতে হবে। আর যদি আমরা কাজে লাগাতে না পারি, তাহলে আমাদের মতো দুর্ভোগ আর কেউ নেই। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা এই মৃত্যু সম্পর্কে আমরা উদাসীন, মৃত্যু থেকে আমরা পালন করতে চাই, অথচ আমরা এই মৃত্যু থেকে কখনোই পালন করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে বলছেন সূরাতুল জুমা ৮ নম্বর আয়াতের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কুল ইন্নাল মাউতিল্লাযীনা তাফিরু। প্রিয় ভাই, আপনাকে বলছি, দুনিয়ার যে কাজের জন্য আপনি মৃত্যুকে ভুলে রয়েছেন, আপনি যে সারাদিন সালাত আদায় না করে আপনি যে আপনার অর্থ সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, আপনি আপনার পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনি যে মৃত্যু থেকে ভুলে রয়েছেন, আপনি আপনার জীবনটি ভুলে গেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কি উদ্দেশ্যে আপনাকে সৃষ্টি করেছেন। আর এই মৃত্যুর কারণটাই যদি আমাদেরকে যদি স্মরণে না থাকে, তাহলে আমাদের প্রত্যেকটি কাজের ভিতরেই ঠিক এমনটা হতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলতে চাচ্ছি যে মৃত্যু সম্পর্কে আপনি উদাসীন, এই মৃত্যুটা স্মরণ রাখার প্রত্যেকের আমার দরকার ছিল। কেননা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ঘটাবেন, এটা স্বাভাবিক একটা বিষয়। আর মৃত্যুর পরের জীবনটা যে কি হবে, এটা অস্বাভাবিক একটা বিষয়। এটা কারোর কোনো কল্পনায় আসতে পারে না। কবরের ভিতরে কি পরিমাণ আযাব হতে পারে, কি পরিমাণ শাস্তি হতে পারে, যদি আমাদের আমলনামাটা ভালো না হয়। সম্মানিত উপস্থিতি, তাই তো বলতে চাচ্ছিলাম যে মৃত্যু সম্পর্কে আমি আপনি পলায়ন করতে চাই, পালিয়ে থাকতে চাই, যে মৃত্যু সম্পর্কে আমরা উদাসীন, যে মৃত্যু থেকে আমরা কখনোই স্মরণ করি না। আমাদের কাজে কর্মের ভিতরে, অর্থ লেনদেনের ভিতরে, আমাদের জীবন নির্বাহী ক্ষেত্রে কোনো কিছুতে আমরা মৃত্যুকে স্মরণ করি না। আর স্মরণ না করার ফলে আমাদের অনেক কাজ আমাদের মাঝে ঘটে যায়। তার মধ্যে যে মৃত্যু আপনাকে স্মরণ করিয়ে দেয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, মৃত্যু থেকে যতই পালন করতে চাও, এই মৃত্যু তোমাকে পালন করবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন সূরাতুল জুমা ৮ নম্বর আয়াতে, কুল ইন্নাল মাউতিল্লাযীনা তাফিরু। যে মৃত্যু থেকে তোমরা পালন করতে চাও, ফা ইন্নাহু মুলাকিকুম, সেই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই, সেই মৃত্যু তোমাদেরকে ধরা দেবেই, সেই মৃত্যু তোমাদের কাছে আলিঙ্গন করবেই। এখান থেকে কোনো মাপ নেই, তুমি এখান থেকে ফিরে যেতে পারবে না। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমুল গায়বি ওয়াস শাহাদা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি বলছেন, এই পৃথিবীর মধ্যে আপনি যেখানেই থাকেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মৃত্যু ঘটাবেন। কেননা আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত, পৃথিবীতে যেখানে অবস্থান করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদের সঙ্গে মৃত্যুকে আলিঙ্গন করাবেনি। আর আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরো বলছেন যে পৃথিবীতে, এই পৃথিবীর বুকে কোনো ব্যক্তি তারা স্থায়ী হতে পারেন, স্থায়ী হতে পারবেও না। শুধুমাত্র সুযোগ দেওয়া হয়ে গেছিল নবী রাসূলদেরকে, শুধুমাত্র সুযোগ দেওয়া হয়েছিল নবী রাসূলদেরকে। তারা আল্লাহ তাআলার খুশি মতে যেটা ভালো হয় সেটাই তারা অনুমতি নিয়ে সেটাই তাদের উপরে বর্তিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, অতএব তারাও এই পৃথিবীর বুকে থেকে যায়নি। যাদেরকে ইখতিয়ার দেওয়া হয়েছিল তারা পৃথিবীর বুকে থাকেনি, আর যাদেরকে ইখতিয়ার দেওয়া হয় নাই তারা পৃথিবীর বুকে অবস্থান করার জন্য উঠে পড়ে লেগেছে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলতে চাচ্ছি যে আমরা যে মৃত্যু থেকে পালন করতে চাই, এই মৃত্যু আমাদের কখনোই ছেড়বে না, মৃত্যু আমাদের কাছে আসবেই। অতএব মৃত্যু থেকে আমরা যতই চিন্তা ভাবনা করি না কেন, আমাদেরকে মৃত্যু আমাদেরকে ছাড়বে না। অতএব এই মৃত্যু সময়কালীন আমাদের সঙ্গে তিনটা জিনিস যায়। একজন মাইয়েতের যখন কোন একজন ব্যক্তির মৃত্যু হয়, তখন তার সঙ্গে তিনটা জিনিস যায়। আর তিনটা জিনিস যাবার পরে দুইটা জিনিস ফিরে আসে, একটা জিনিস তার সঙ্গে রয়ে যায়। আর সেই বিষয়টাকেই আমরা ভুলে রয়েছি। প্রিয়দিনী ভাই, দুনিয়া থেকে আপনি যে আশা আকাঙ্ক্ষায় মায়া মহব্বত, এটার উপরে লোভ লালসায় আপনি ব্যতিব্যস্ত হয়ে রয়েছেন, অথচ কবরের মাঝে যে জিনিসটি আমার আপনার জন্য রয়ে যাবে, সেখান থেকেই আমরা ভুলে রয়েছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়ে বলছেন, আহমদ শরীফের ২৩,৬৭৪ নম্বর হাদিসটি মাহমুদ ইবনে লাবিব থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদম সন্তানের দুটি জিনিস অপছন্দনীয়। এক, তাদের হচ্ছে অল্প সম্পদ। পৃথিবীর মধ্যে দেখবেন কোনো ব্যক্তি কিন্তু অল্প সম্পদ চায় না। মানে দুনিয়ার এই সম্পদ তাদেরকে এমনভাবে গ্রাস করেছে যে মনে হয় পুরো পৃথিবীটাকেও যদি তাদেরকে দিয়ে দেওয়া হয়, তবুও তাদের মনে হয় কম পড়ে যাবে যে এই সম্পদ। সম্মানিত উপস্থিতি, এই সম্পদের জন্য আমরা কে যে কি করছি এটা ধারণার বা। আজকে আমরা হালাল পন্থা ছেড়ে হারাম পন্থায় বেশিরভাগ মানুষই আমরা উপার্জন করছি। কেননা এই হারাম পন্থায় উপার্জন করা সহজ। হারাম পন্থায় উপার্জন করলে
আমাদের পারিশ্রমিকটা বেশি পাওয়া যায়, যার কারণে মানুষ বেশিরভাগই হারাম পন্থায় উপার্জন করছে তাদের সম্পদটাকে বৃদ্ধি করার জন্য। কিন্তু আমি আব্দুর রহিম, আমার বুঝে আসে না এই সম্পদ নিয়ে কি আপনি কবরে যাবেন? মনে হয় আপনার সম্পত্তি রাখার জন্য আপনার কাপড়ের ভেতরে মনে হয় 1000টা পকেট করে দেওয়া হবে, যেখানে আপনার সম্পদগুলোকে একটা একটা করে গচ্ছিত করে দেওয়া হবে। মনে হয় যে এই সম্পত্তি আপনার কবরের মাঝে আপনার কাছে অবস্থান করবে। পরকালে মনে হয় আপনার এই সম্পত্তি আপনাকে উপকার দেবে। পরকালে মনে হয় এই সম্পত্তি আপনাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি করবে। কিন্তু আমরা যে চিন্তা ভাবনা করে রেখেছি, এটা আমাদের চিন্তা ভাবনা ভুল। দুনিয়ার ভিতরে এই লোভ লালসা, এই মায়া মহব্বত, এই অর্থ সম্পদ আমাদেরকে নষ্ট করে ফেলেছে, আমাদের জীবনকে নষ্ট করে ফেলেছে, আমাদের মৃত্যুকে আমাদের কাছ থেকে ভুলিয়ে রেখেছে, আমাদের আমলকে আমাদের কাছ থেকে ভুলিয়ে রেখেছে। অতএব এই সম্পদ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমাদের যতটুকু সম্পদ প্রয়োজন ততটুকু আমাদেরকে গ্রহণ করতে হবে, নতচ সম্পদের মোহে পড়ে আমরা আমাদের আমলকে ভুলে যাব। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছে, আদম সন্তানের 2টি জিনিস অপছন্দ। 1 নম্বরে হচ্ছে তারা কি করবে? অল্প সম্পদকে অপছন্দ করবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে তারা কম বয়সকে তারা অপছন্দ করবে। অতএব বয়স তাদেরকে যতই দেওয়া হোক না কেন, কারো 50 বছর তাদের জীবন রয়েছে, তার জিন্দেগি যদি 500 বছর করে দেওয়া যায়, তবুও তারা 500 বছর পরে চিন্তা করবে আরো 200-100 বছর পৃথিবীতে বেঁচে থাকা যায় কিনা। আদম সন্তানের ভিতরে এই 2টা জিনিসের লালসা, এই 2টা জিনিসের আকাঙ্ক্ষা এত পরিমাণে বৃদ্ধি, তার যৌবনের থেকেও বেশি। সময় উপস্থিতি, তাই আদম সন্তান বৃদ্ধ হয়ে যাবে, তবুও তাদের কাছে 2টা জিনিসের চাহিদা যৌবনের মতো থেকে যাবে। 1, সেটা হচ্ছে অল্প সম্পদ নয়, বেশি সম্পদের লালসা। আর 2, কম বয়স নয়, বেশি বয়সের লালসা। দুনিয়ার বুকে বাঁচতে চায়। যে কোনো ব্যক্তিকে আপনি জিজ্ঞাসা করেন, তারা বলবে যে দুনিয়ার বুকে আমরা বাঁচতে চাই, দুনিয়ার খায়েশ আমরা পূরণ করতে চাই, আশা আকাঙ্ক্ষা পূরণ করতে চাই, পুরো পৃথিবীকে ভ্রমণ করতে চাই, পুরো পৃথিবীর মালিক হতে চাই, সমস্ত কিছু সম্পদের অধিকারী চায়। তাই তো বলছিলাম, যদি কোনো ব্যক্তিকে পুরো পৃথিবী দেওয়া হয়, তবুও তারা মনে করবে যে এই সম্পদটা আমার কাছে একটু কম হয়ে গেছে, আরেকটু যদি হতো, আরেকটা পৃথিবী যদি এরকম হতো, তাহলে আমি অনেক বড় একজন মালিক হয়ে যেতাম। নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যে সম্পদ নিয়ে আপনি চিন্তা করছেন, এই সম্পদের মালিক কি আপনি? এই সম্পদের মালিক আপনি কখনোই নই। যে সম্পত্তির ওয়ারিস রয়েছে, সেই সম্পত্তির মালিক আপনি হন কিভাবে? সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে জীবন আমাদেরকে দেওয়া হয়েছে, মৃত্যু আমাদেরকে ঘটানো হবেই। তাই মৃত্যুকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। জীবন তো পেয়েই আছি, মৃত্যুকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। কখন মৃত্যু ঘটে যাবে আমরা কেউ কখনোই বুঝতে পারবো না। অতএব এই মৃত্যুকে আমাদেরকে স্মরণ রাখতে হবে। যদি মৃত্যুকে স্মরণ না রাখি, তাহলে অবশ্যই আমাদের জন্য বিপদ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এবারে বলতে চাই, মৃত্যু হচ্ছে 2 প্রকার। 1 হচ্ছে ভালো মৃত্যু, আর 2 হচ্ছে খারাপ মৃত্যু। এই 2টা মৃত্যুই হয়, অর্থাৎ একজন নেককার ব্যক্তির মৃত্যু হয়, একজন পাপাচার ব্যক্তির মৃত্যু হয়। তো এই 2টা ব্যক্তির মৃত্যুর ভিতরে কিছু কিছু উদাহরণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু নিদর্শন আমাদেরকে দিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখন বলতে চাই যে 2 প্রকার ব্যক্তির মৃত্যুর ভিতরে আমাদের যে সকল মৃত্যুগুলো দেখিয়ে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভালো মৃত্যুর কিছু কতিপয় কারণ। ভালো মৃত্যুর কতিপয় কারণ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, মৃত্যুর সময় তার জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। মান কানা আখিরু কালিমাতি লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তির মৃত্যুর সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সেই ব্যক্তি জান্নাতি। ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের ভিতরে প্রবেশ করবে। 1 হাদিসটি আবু দাউদের ভিতরে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি মৃত্যুর সময় কালিমা পাঠ করতে পারবে, যার মুখে জবানে কালিমা আসবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আবু দাউদের 3116 নম্বর হাদিস। 2 নাম্বার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 2 নাম্বার ব্যক্তি হচ্ছে যারা ভালো মৃত্যুর ভিতরে গণ্য। 2 নাম্বার বিষয় হচ্ছে ওয়ালা তাহসাবানাল্লাযীনা কুতিলু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে সমস্ত ব্যক্তি পৃথিবীর বুক থেকে শাহাদত বরণ করে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না। যারা পৃথিবী থেকে চলে গেছে, তোমরা তাদেরকে মৃত বলো না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাদের জিম্মায়, তারা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মায় তারা সেখানে অবস্থান করছে, তারা সেখানে রিজিক প্রাপ্ত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই তো তিনি আমাদেরকে বলছেন, সূরাতুল আল ইমরান 169
170 171 নম্বর আয়াতে কথাটি বলছেন। তাহলে 2 নাম্বার ভালো মৃত্যুর কারণ হলো যারা শাহাদত বরণ করেছে। তাহলে 1 নাম্বার বললাম যাদের মুখে জবানে কালিমা আসবে মৃত্যুর সময়, 1। 2 নাম্বার বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যারা শাহাদত বরণ করেছে, এই শাহাদত বরণকারী ব্যক্তিগণ তাদেরকে মৃত বলো না, অতএব তারা হচ্ছে আল্লাহ তাআলার কাছে জীবন নিয়ে রয়েছে, অতএব তারা রিজিক সেখানে অন্বেষণ করছে, তারা সেখানে রিজিক প্রাপ্ত হচ্ছে, আল্লাহ তাআলার জিম্মায় তারা রয়েছে। আর 3 নাম্বার বিষয় হচ্ছে আহমদ শরীফের 23,372 নম্বর হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে 3 প্রকারের ব্যক্তি জান্নাতে যাবে। তার ভিতরে 1 নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে। 2 নাম্বার ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে যে ব্যক্তি রোজা পালন করেছে। আর 3 নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই সাদাকা করেছে। তাহলে এই 3 প্রকার ব্যক্তি হচ্ছে জান্নাতের ভিতরে যাবে। 1, যার মৃত্যুর সময় জবানে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর সময় আমাদের জবানে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করার সৌভাগ্য আমাদেরকে করে দিন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 2 নাম্বার মৃত্যু হচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই শুধুমাত্র সিয়াম আদায় করেছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। 3, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুধুমাত্র দান সাদাকা করেছে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। আহমদ শরীফে এই হাদিসটি উল্লেখ করা হয়েছে। এবার আমরা বলতে চাই যে খারাপ মৃত্যুর কিছু কতিপয় কারণ, যে সকল মানুষ খারাপ মৃত্যুর কারণে যারা জাহান্নামের ভিতরে যাবে, যারা মৃত্যুকে ভালো মনে না করে, যারা মৃত্যুকে স্মরণ না করে তাদের আমলের উপরে বর্তানো হয়েছে, অর্থাৎ তারা যে আমলগুলো করেছে এই আমল থেকে তাদেরকে যে সাফল্য তারা লাভ করবে, অর্থাৎ খারাপ মৃত্যুর ভিতরে তারা গণ্য হবে, সেই সকল কিছু কতিপয় কারণ। 1, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 1 নাম্বার খারাপ মৃত্যুর কতিপয় কারণ হচ্ছে গুনাহের কাজ ভালো লাগা। গুনাহের কাজ ভালো লাগা বলতে কেমন? আমরা বলতে পারি সর্বদাই আমাদের নফসকে, আমাদের আত্মাকে আমরা গুনাহের ভিতরে, পাপাচার কাজের ভিতরে ডুবিয়ে রেখেছিলাম। যেমন বলা যায় নামাজ না পড়া, সালাত আদায় না করা, যাকাত প্রদান না করা, হজ না করা, ভালো কথা না বলা, সত্য কথা না বলা, হকের পথে নিয়ে না আসা, ভালো কাজের উপদেশ না দেওয়া এবং অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে না রাখা, মিথ্যা কথা বলা, অজাচার কাজ করা, পাপাচার কাজ করা, অশ্লীল কাজ করা, জেনা করা, সুদ ঘুষ দেওয়া নেওয়া ইত্যাদি, এই সমস্ত কাজের ভিতরে আমরা লিপ্ত রয়েছি। যারা এই সকল কাজের ভিতরে লিপ্ত রয়েছি তাদের মৃত্যুটা অবশ্যই খারাপ মৃত্যুর ভিতরেই গণ্য হবে, এই কথাটি বলা হচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাই এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে যাতে করে আমাদের মৃত্যুটা ভালো হয়। তাই 1 নম্বরে বলছিলাম যে সকল কাজের মধ্যে থাকলে আমাদের মৃত্যুগুলো খারাপ হতে পারে, তার মধ্যে 1 নাম্বার কথা হচ্ছে গুনাহের কাজগুলোকে ভালো লাগা। দুনিয়ার সকল গুনাহের কাজগুলো থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে বা বাঁচিয়ে থাকতে হবে। কেননা গুনাহের কাজের উপরে যদি আমরা থাকি তাহলে সেই কাজের উপরে যদি আমাদের মৃত্যু হয় তাহলে সেই কাজেই আমাদেরকে তাদের সঙ্গে হাসন নাসর হবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। বুখারী শরীফের ভিতরে এসেছে হাদিসটি যে কাজের উপরে যার মৃত্যু হবে তার সাথেই তার হাসন নাসর হবে। সম্মানিত উপস্থিতি, অতএব যদি আমার কাজটা যদি সুদের সাথে থেকে মৃত্যু হয় তাহলে আমার মৃত্যুটা ভালো হতে পারে, এটা কোশ্চিনকালেও ভালো হতে পারে না। আমার যখন মৃত্যু ঘটবে তখন যদি আমি মিথ্যা কথার উপরে থাকি তখন আমার আমলটা, আমার মৃত্যুটা কখনোই ভালো হতে পারে না। আমি যখন ব্যবসা করব, ব্যবসায় কম দিচ্ছি, এই ব্যবসায় কম দিতে যদি আমার মৃত্যু ঘটে যায় তাহলে আমার মৃত্যুটা কখনোই ভালো মৃত্যু হতে পারে না। আমি পাপাচার অশ্লীল কাজ করছি, জেনা করছি, ঘুষ খাচ্ছি, জেনা ব্যভিচার করছি, এই কাজের মধ্যে লিপ্ত যখন রয়েছি তখন যদি আমার মৃত্যু ঘটে যায়, আমার নির্দিষ্ট সময় যদি পুড়িয়ে যায়, তাহলে সেই সময় যদি আমাদের মৃত্যু ঘটে যায় তাহলে সেই মৃত্যু কখনোই আমাদের জন্য ভালো আকাঙ্ক্ষা বয়ে আনতে পারে না। অতএব সেই মৃত্যু খারাপ, সেই মৃত্যু খারাপের দিকেই বর্তিত হবে। অতএব সেই মৃত্যু আমাদের জন্য খারাপই হবে, খারাপ কিছু বয়ে আনবে। কেননা বুখারী শরীফের হাদিসের ভিতরে বলা হচ্ছে আর সেই খারাপ সঙ্গীটাই পরকালীন আমাদের কাছে, তার সঙ্গেই আমাদেরকে হিসাব নিকাশ করা হবে, হাসর নাসর করানো হবে। কেননা ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, মানুষের শেষ আমলের সঙ্গেই তাদের হাসর নাসর করানো হবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, আমাদেরকে স্মরণ রাখতে হবে প্রত্যেকটি কাজের ক্ষেত্রে আমি যে পাপের কাজটি করতে চলেছি, আমি যে জেনা করছি, না জেনে এখন আমার মৃত্যু ঘটে যেতে পারে। যদি এখন আমার মৃত্যু ঘটে যায় তাহলে আমি আল্লাহ তাআলার কাছে কি জবাব দেব? আমি যে সালাত আদায় করিনি, এই সালাত আদায় না করার কারণে যদি এখন জোহরের সালাত আদায় করে আসরের পূর্বেই যদি মৃত্যু ঘটে যায়, আসরের পরে যদি মৃত্যু ঘটে যায়, জোহরের সালাত যদি আদায় না করি তাহলে আল্লাহ তাআলার কাছে কি জবাব দিব? যদি আমি আসরের সম্পদ থাকার কারণে
আমার সেখানে জাকাত বৈধ হয়েছে, তবুও আমি জাকাত আদায় করছি না, এই সময় যদি আমার মৃত্যু ঘটে যায় তাহলে আমার মৃত্যুটা কিভাবে ভালো হতে পারে? অতএব আমাদের মৃত্যুটা তখন খারাপ বলেই গণ্য হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত খারাপ মৃত্যু থেকে আমাদেরকে বেঁচে থেকে ভালো মৃত্যুর সাথে আমাদেরকে আলিঙ্গন করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 2 নম্বর বিষয় আমরা বলতে চাচ্ছিলাম যে মানুষের ভিতরে লম্বা আকাঙ্ক্ষা, লম্বা আশা আকাঙ্ক্ষা থাকার কারণে যে এই পৃথিবীর বুক থেকে কেউ আমরা যেতে চাই না, আমরা পৃথিবীর বুক থেকে কেউ চলে যেতে চাই না। যদি আমরা শুনি এখনই যে আমাদের 5 বছর পরে মৃত্যু হবে, তখনই মনে হয় আমার জীবনটা এখনই শেষ হয়ে আসলো। যদি ডাক্তার সাহেব বলে যে আপনার নির্দিষ্ট আয়ু পরিমাণ মানে লাঞ্চ পার্সপাতি এতটুকু পর্যন্ত ভালো রয়েছে, হয়তো আপনি 1 থেকে 1.5 মাস বাঁচবেন, তখনই আমাদের ভিতরে কত কিছু যে কাজ করে যে এখনই মনে হয় আমার মৃত্যুর সময় চলে আসলো, না জানি এখনই আমার সমস্ত ভালো কাজ করার সময়। তখনই দেখবেন যে মানুষ কি করবে, আমলের দিকে ঝুঁকে পড়বে। অতএব মৃত্যুকে স্মরণ রাখতে হবে। আপনি যদি আপনার মৃত্যুকে স্মরণ রাখেন, যদি এখনই মনে করেন যে আমার যদি এখন মৃত্যু ঘটে যায়, তাহলে যদি সালাত আদায় করতে না পারি, মিথ্যা কথা যদি বলে ফেলি, তাহলে যদি পাপাচার কাজ করি, তাহলে সেটার উপরেই আমার হিসাব হবে। আমি আল্লাহ তাআলার কাছে কি জবান দিব? সম্মানিত উপস্থিতি, তাই এই পৃথিবীর বুকে থাকার জন্য যে লম্বা আশা আকাঙ্ক্ষা, এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। যে আমাদেরকে যে কবরের ভিতরে যেতে হবে, আল্লাহ তাআলার কাছে সাক্ষাৎ করতে হবে, আল্লাহ তাআলা যে আমাদেরকে পরকালীন হিসাব নেবে, আমাদেরকে এটা বিশ্বাস রাখতে হবে। এবং এই দুনিয়ার সমস্ত কাজ থেকে আমাদেরকে, পাপাচার কাজ থেকে বিরত থাকতে হবে এবং ভালো কাজের দিকে আমাদেরকে ফিরে আসতে হবে। এই লম্বা আকাঙ্ক্ষা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং মৃত্যুকে স্মরণ রাখার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, একটি হাদিস আপনাদেরকে আগেই বলেছি, দুইটা জিনিস আদম সন্তানের কাছে অপছন্দনীয়। 1 নাম্বার হচ্ছে তাদের অল্প সম্পদ, আর 2 নাম্বার হচ্ছে তাদের হচ্ছে অল্প বয়স। এই 2টা জিনিস তাদের কাছে অপছন্দনীয়। তাই এই যে অল্প বয়স তারা পছন্দ মনে করে না, অল্প সম্পদ তারা পছন্দ মনে করে না। বলেছিলাম যে মানুষকে তারা বৃদ্ধ হয়ে যাবে, তাদের চুল দাড়ি পেকে যাবে, বয়স শেষ হয়ে যাবে, তবুও 2টা জিনিসের আশা আকাঙ্ক্ষা তাদের ভিতরে যৌবনের মতো থাকবে। 1 সেটা হচ্ছে সম্পদ, আর 2 নাম্বার হচ্ছে তাদের বয়স। আর এই লম্বা আকাঙ্ক্ষাই হচ্ছে আপনাকে ধ্বংস করার মূলে। কেননা অল্প সম্পত্তি হচ্ছে আপনাকে কিয়ামতের দিন হাসরের মাঠে আপনার আমলকে, আপনার হিসাবকে সহজ করবে। আর 2 আপনার অল্প বয়সই হচ্ছে আপনাকে পাপাচার কাজ থেকে বিরত রাখবে, ফাহিশা কাজ থেকে বিরত রাখবে, হিসাব আপনার জন্য সহজ হবে। অতএব এই 2টি বিষয় আমাদের জন্য সহজ এবং উত্তম, আর এই 2টা জিনিসই আমরা অপছন্দ করি। তাই এখান থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। 3 নম্বর বিষয় আমরা বলছিলাম খারাপ মৃত্যু কতিপয় কারণ, সেটা হচ্ছে তাওবা না করা। শয়তান সে মনে করে যে শয়তানের সবথেকে বড় হাতিয়ার হচ্ছে মানুষকে তাওবা না করানো। যখনই মানুষ তাওবা করবে তাদের সমস্ত পাপকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকলে বলছি সুবহানাল্লাহ। একজন ব্যক্তি সে যখন নবমুসলিম হয়, বেধর্মী থেকে যখন সে মুসলিম হয়, সে যদি তাওবা করে তার পূর্বের সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন শুধুমাত্র তাওবার মাধ্যমে। চিন্তা করে দেখুন, তাওবা কত বড় একটা সম্পদ, কত বড় একটা হাতিয়ার, কত বড় একটা অস্ত্র। আর এই অস্ত্রটাই শুধুমাত্র শয়তানের কাছে একটা বড় একটা অস্ত্র। যদি কোনো ব্যক্তিকে তাওবা করাতে না পারে, সেটাই হচ্ছে তার কাছে বড় অস্ত্র, সে সেখান থেকে বড় সাফল্য লাভ করে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম যদি কোনো ব্যক্তিকে শয়তান তাওবা করাতে না পারে তবেই সে সাফল্য, আর শয়তানের এটাই হচ্ছে সব থেকে বড় হাতিয়ার। তাই আমরা সর্বক্ষণিক মানুষ তাওবা করি না। দেখবেন কথায় কথায় আমরা যে কোনো পাপ কাজ করে বসি, কিন্তু আমরা তাওবা করি না। যখনই আপনি কোনো পাপ কাজ করুন, যখনই আপনি কোনো পাপ কাজ করে ফেলেন, সেটা মানুষের কাছে পর্যালোচনা না করে আল্লাহ তাআলার কাছে আলোচনা করুন। আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমি অমুক পাপটা করে ফেলেছি, আমি তাওবা করছি, ওয়াল্লাহি আল্লাহর কসম আমি এই তাওবা করে জীবনে কোনোদিন আর এই পাপের কাজে আমি সেদিকে অগ্রসর হব না। আর যদি আপনি তাওবা করতে না পারেন, তাহলে আপনার আমলটা আপনাকে, সেই পাপটা আপনাকে দীর্ঘদিন ধরে আপনাকে কুরে করে খাবে, আপনার মনের ভিতরে কুরে করে খাবে, মানুষের কাছে সেটা পর্যালোচনা হবে, পরকালে কিয়ামতের দিন সেটাও আপনার কাছে হিসাব চাইবে। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে তাওবা না করা হচ্ছে এটা শয়তানের হাতিয়ার। আর সার্বক্ষণিক আমরা আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। এই যত প্রকারের যাবতীয় তাওবা আছে, এই তাওবাগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিক পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। সকলে পাঠ করছি আস্তাগফিরুল্লাহ। সম্মানিত উপস্থিতি,
এরপরে সংক্ষেপে, সময় যেহেতু সংকীর্ণ, আর কোনো কথা বাড়াতে চাচ্ছি না, খারাপ মৃত্যুর আরেকটা কতিপয় কারণ হচ্ছে মানুষ আত্মহত্যা করবে। আর যখন সে আত্মহত্যা করবে, সে যেভাবে কাজ করবে, অর্থাৎ সে যদি নিজেকে গলা টিপে হত্যা করে, তাহলে কিয়ামতের দিন সে দোজখের ভিতরে নিজেকে গলা টিপে হত্যা করবে। কোনো ব্যক্তি যদি নিজেকে আঘাত করে, কিয়ামতের দিন সেই ব্যক্তি সে নিজেকেই আঘাত করবে। তাই এই সমস্ত বিষয়গুলো থেকে লক্ষ্য রাখতে হবে আমাদেরকে। আত্মহত্যা থেকে, এরকম এত বড় একটা ভয়াবহ পাপ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, সকল বলছি আল্লাহুম্মা আমিন। আরেকটা বিষয় হচ্ছে লোক দেখানো ইবাদত। আমরা 5 নম্বর বিষয় বলছিলাম খারাপ মৃত্যু কতিপয় কারণ হচ্ছে লোক দেখানো ইবাদত। আমি আপনি এক ওয়াক্ত সালাত আদায় করেছি, বাকি ওয়াক্ত নেই। একজন মানুষকে দেখলাম আমার গুরুজন, তাকে দেখে সালাতে গেলাম। কেউ একজন ডাকলো, তার সঙ্গে সালাতে গেলাম, বাকি সময় নেই। এই লোক দেখানো সালাতের কোনো প্রয়োজন নেই, লোক দেখানো ইবাদতের কোনো প্রয়োজন নেই। আপনি জালসার প্যান্ডেলে গিয়ে আপনি দান করবেন, বলবেন যে অমুক ব্যক্তি 10,000 টাকা দান করেছে, অমুক ব্যক্তি দানশীল, এমন দানের কোনো প্রয়োজন নেই। এই লোক দেখানো ইবাদতটাই আপনার খারাপ মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। সম্মানিত উপস্থিতি, তাই তো বলছিলাম এই লোক দেখানো ইবাদত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কেননা সূরাতুল মাউন 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ সেই সমস্ত মুসল্লিদের জন্য যারা কি করে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির উদ্দেশ্যে নয়, যারা কি করে লোক দেখানোর জন্য সালাত আদায় করে, সেই সমস্ত ব্যক্তির জন্য দুর্ভোগ। সম্মানিত উপস্থিতি, তাই লোক দেখানোর জন্য কোনো ইবাদত নয়। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে স্মরণ রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহ তাআলাকে স্মরণ রাখবেন। হাদিস মুসলিম শরীফের 2877 নম্বর হাদিস। অতএব আপনি যতক্ষণ স্মরণ রাখবেন আল্লাহ তাআলাকে, আল্লাহ তাআলা আপনাকে ততক্ষণ স্মরণ রাখবে। তাই লোক দেখানোর জন্য ইবাদত নয়, লোক দেখানোর জন্য কোনো কাজ নয়, আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই আমাদেরকে কাজ করতে হবে। মুমিন গুনাহের ব্যাপারে নিজের উপরে এমন চিন্তা ভাবনা করবে যে তার মাথার উপরে একটা বিশাল পাহাড় অবস্থান করছে, না জানি কখন সেই পাহাড়টা নিজের উপরে ধসে পড়বে। যখনই মৃত্যু ঘটে যাবে তখনই মনে করবেন যে পাহাড়টা ধসে পড়েছে, তখন আর আপনার কাজ করার, আমল করার কোনো কিছু সুযোগ থাকবে না। তাই মুমিন যে নিজেকে মুমিন মনে করে, নিজে যে আমলদার অর্থাৎ ইমানদার ব্যক্তি, সে সবসময় মনে করবে যে আমার মাথার উপরে একটা পাহাড় অবস্থান করছে, না জানি কখন সেটা ধসে পড়বে। সে মৃত্যুকে স্মরণ রাখবে ঠিক এইভাবে, যে মনে করবে যে আমার মাথার উপর একটা পাহাড় অবস্থান করছে, না জানি কখনই ধসে পড়বে। তার পূর্বেই, ধসে পড়ার পূর্বেই আমাদেরকে মৃত্যুকে স্মরণ রেখে আমাদেরকে আমল করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই খারাপ সকল মৃত্যু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, সকল বলছি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ যে বিষয়গুলো আমরা জানতে চাচ্ছিলাম, ভালো মৃত্যুর জন্য কতিপয় কিছু কারণ হতে পারে। আপনি সব সময় তাওবা করবেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরপরে সূরাতুন নূর 31 নম্বর আয়াতে আল্লাহ এটাই বলছেন, তোমরা তাওবা করো। তাওবা হচ্ছে অনেক বড় একটা হাতিয়ার, অনেক বড় একটা অস্ত্র। এমন তাওবা করুন যেটা হচ্ছে নাসুহা, তাওবা, সঠিক তাওবা। আর এই তাওবার কারণে আপনার জীবনের সমস্ত পাপগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সকল বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে তাওবা করতে হবে। আর 2 নম্বর বিষয় হচ্ছে লম্বা আশা আকাঙ্ক্ষা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। দুনিয়া আমাদের জন্য অল্প কিছু সময়, এই অল্প সময় আমাদের কিছু ভালো আমল করতে হবে, এটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, এবং আমাদেরকে সার্বক্ষণিক তাকওয়ার চিন্তা ভাবনা করতে হবে। আল্লাহ তাআলার কাছে সব থেকে গ্রহণযোগ্য বিষয় হচ্ছে তাকওয়া। তিনি তাকওয়া ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। সম্মানিত উপস্থিতি, তাই আমাদেরকে সার্বক্ষণিক তাকওয়ার অবলম্বন করতে হবে, তাওবা করতে হবে, তাওবা ইস্তিগফার করতে হবে, ভালো কাজের মধ্যে থাকতে হবে, সালাতের মধ্যে থাকতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এই যাবতীয় বিষয়গুলোকে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন পৃথিবীতে কি জন্য? সূরাতুল মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, আবারও বলছি স্মরণ রাখুন, আল্লাযী খলাকাল মাউত ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমাকে আপনাকে পরীক্ষা করার জন্য পাঠানো হয়েছে। আহসানু আমালা, সুন্দর যাতে আমল করতে পারি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দ্বীনি ভাই, আমাকে আপনাকে যে অস্বাভাবিক একটু সময় দেওয়া হয়েছে, আমরা যে অস্বাভাবিক সময়টা পেয়েছি, জীবন এখন আমাদের রয়েছে, এই অস্বাভাবিক সময়টুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভালো আমলের সাথে গ্রহণ করে আমাদের মৃত্যুটাকে ভালো মৃত্যু হিসেবে আমরা গ্রহণ করে নিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। প্রতিবার যত ধরনের খারাপ মৃত্যু রয়েছে, সকল মৃত্যু থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল পাপাচার গুনাহের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মৃত্যুকে সার্বক্ষণিক স্মরণ রেখে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সার্বক্ষণিক ভালো কাজ করার তৌফিক দান করুন। সকল বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের সংক্ষিপ্ত খুতবা ইতি করছি।
ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।